60,000 বা 40,000 যখন যেরকম বেতন হয় সেটাই দেয়। ওদের সাথে যোগাযোগ করে এদিকের মহাজন আছে এরা বেচা বিক্রি করে। সামনে ঈদ যদি ওরা আনতে পারে তো 10 টাকা ইনকাম হবে। পদ্মা পাড়ি দিয়ে একসময় ভারত থেকে বাংলাদেশে গরু পারাপার হতো। পরে অনুমোদিত চাঁপাইনবাবগঞ্জের বিট ও খালগুলোতে সেই গরু জড়ো করে সরবরাহ করা হতো সারা দেশে। তবে 2018 সালে বন্ধ হয় ভারতীয় গরু আনা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত ঘেঁষা গ্রাম রোকনপুরের বাসিন্দারা জানান, বৈধভাবে বন্ধ হওয়ার পর শুরু হয় চোরাই পথে গরু আনা। মাঝে অবৈধভাবে গরু নিয়ে আসা কমলেও অপতৎপরতা ফের বেড়েছে। তাদের ভাষ্য, দেশে গরুর মাংসের দাম চড়া হওয়ায় বেশি লাভের আশায় চোরাই পথে কম দামের ভারতীয় গরু আনতে মরিয়া চোরা কারবারিরা। সামনে ঈদ যদি ওরা আনতে পারে তো 10 টাকা ইনকাম হবে, তাদের হয়তো সাংসারিক কাজে লাগবে, এই কারণে ওরা আনতে গেছে। রাখাল হিসেবে যায় এরা, পারিশ্রমিক যেটা মানে গরুটা নিয়ে আসে বাংলাদেশে, ওরা পারিশ্রমিকটা পায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2রা এপ্রিল রাতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হন রোকনপুরের সাইফুল ইসলাম, আহত হন রাজু হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন রাজু জানান, তারা 11 জন গরু আনতে গেলে বিএসএফ তাদের উপর গুলি চালায়। সম্প্রতি এই গ্রামে একইভাবে 2 জন নিহত হয়েছেন। সন্ধ্যার সময় গিয়েছিলাম, আর রাত 10টায় 11টার দিকে 11টার দিক ঠিক আমাকে গুলি মেরেছিল। গরু নিয়ে আসছিলাম আমরা। এলাকাবাসী জানান, গরু কেনাবেচার জন্য 2 দেশে আলাদা লোক রয়েছে যারা মহাজন নামে পরিচিত। ঈদ সামনে রেখে একজোড়া গরু সীমান্ত পার করে জায়গা মতো পৌঁছে দিতে পারলেই মহাজনরা দিচ্ছেন 60,000 টাকা। জীবনের ঝুঁকি থাকলেও বেশি টাকার আশায় গরু আনতে সীমান্তের ওপারে যাচ্ছেন রাখাল যুবকরা। তাদের দাবি, এই চিত্র সীমান্ত ঘেঁষা রাজশাহী অঞ্চল জুড়েই। 60,000 বা 40,000 যখন যেরকম বেতন হয় সেটাই দেয়। হয়তো 5 জন থাকে বা 10 জন থাকে, সেটা তো ওরা ভাগ করে। এ পাশেরই কেউ আছে, মহাজন আছে ধরলেন এরকম সিস্টেম, ওদের সাথে যোগাযোগ করে এদিকের মহাজন আছে এরা বেচা বিক্রি করে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিজিবি জানায়, চোরাচালান বন্ধে ও সীমান্তে বাংলাদেশি হত্যা কমিয়ে আনতে সচেষ্ট তারা। সময় সংবাদ, রাজশাহী।